হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকে এই ভিডিওতে আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ নিয়ে আলোচনা করব। সো লুপের মধ্যে ব্রেক অ্যান্ড কন্টিনিউ কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। সো ব্রেক কিভাবে কাজ করে? ব্রেক হচ্ছে ব্রেক করে লুপটাকে, ব্রেক দ্য লুপ অর কাম আউট ফ্রম দ্য লুপ। অর্থাৎ যে লুপটা চলতেছে সেটাকে ব্রেক করে ফেলে এবং লুপ থেকে বের হয়ে আসে। আমরা সহজ ভাষায় বললে লুপ থেকে বের হয়ে আসে, লুপের আর কোনো কাজ করেই না। আর কন্টিনিউ কি? স্কিপ দ্য পার্ট আফটার কন্টিনিউ অ্যান্ড স্টার্ট দ্য লুপ এগেইন। অর্থাৎ এখানে কন্টিনিউ কি কাজ? কন্টিনিউ কাজ করবে হলো তার নিচে যে পার্টটা থাকবে সেই পার্টটা সে স্কিপ করবে। কন্ডিশন একটা দেওয়া থাকবে, কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে নিচের পার্টটা স্কিপ করবে আর লুপটা আবার শুরু করবে, লুপে গিয়ে আবার শুরু করবে। সো এটা কিভাবে কাজ করে আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি। সো প্রথমে আমরা একটা আই নিয়ে ভ্যালু নেব। ইনিশিয়াল ভ্যালু 1, এরপরে আমরা হোয়াইল লুপ দেব, হোয়াইল, তারপরে একটা কন্ডিশন দেব আই লেস দেন ইকুয়ালস টু 5 হলে আমরা প্রিন্ট করব আইটাকে, অ্যান্ড দেন কন্ডিশন দেব ইফ যদি আই ইকুয়ালস টু 3 হয় তাহলে আমরা ব্রেক করব অ্যান্ড দেন ইনক্রিমেন্ট করব আই প্লাস ইকুয়ালস টু 1। সো এটা যদি আমরা রান করি তাহলে 1 2 3 দেখাচ্ছে। এখন কিভাবে 1 2 3 আসতেছে আমরা সেটা দেখে নিই। প্রথমে i এর ভ্যালু 1, 1 এর পর আমরা হোয়াইলে গিয়ে চেক করব 1 কি লেস দেন নট ইকুয়াল 5 কিনা। 1 লেস দেন 5, তো আমরা কন্ডিশন যেহেতু স্যাটিসফাই করছে সেহেতু আমরা প্রিন্ট করতে পারি আই প্রিন্ট করলাম 1। 1 এর পরে আমরা ইফে গিয়ে চেক করতেছে যে ইফ আই ইকুয়ালস টু 3 নাকি 1 কি 3 ইকুয়ালস টু না, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, মানে ব্রেকটা কাজ করবে না। আয়ের ভ্যালুটা ইনক্রিমেন্ট করবে 1 করে, তাহলে 1 করে ইনক্রিমেন্ট করলে কত হবে? 2 হবে। সে আবার লুপে যাবে, লুপে গিয়ে চেক করবে যে 2 কি লেস দেন ইকুয়ালস টু 5 কিনা। হ্যাঁ, 2 লেস দেন ইকুয়ালস টু 5, সো আবার 2 প্রিন্ট করবে, যেমনটা এখানে 2 প্রিন্ট করছে। তারপর আবার চেক করবে i ইকুয়ালস টু 3 কিনা। না, 3 না, 2 ইকুয়ালস টু 3 না, ফলস এটা। সে তো আবার ইনক্রিমেন্ট করবে i প্লাস ইকুয়ালস টু 1, যেটা কিনা 3। এখন আবার হোয়াইল লুপে যাবে, তারপর আবার চেক করবে যে 3 কি লেস দেন ইকুয়ালস টু 5 কিনা। হ্যাঁ, 3 লেস দেন ইকুয়ালস টু 5, তো এখানে i প্রিন্ট হচ্ছে বা 3 প্রিন্ট হচ্ছে, আমরা এখানে 3 প্রিন্ট করতে দেখতে পাচ্ছি। এখন ইফে গিয়ে চেক করতেছে যে i ইকুয়ালস টু 3 কিনা। 3 কি ইকুয়ালস টু 3? হ্যাঁ, অবশ্যই 3 ইকুয়ালস টু 3। সেই ক্ষেত্রে এখানে ব্রেকটা কাজ করবে আর পুরো লুপটা ভেঙে দিয়ে বাইরে চলে আসবে। আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি এই ওয়াইল লুপটা কিন্তু এইখান থেকে, এই যে খেয়াল করুন আমার মাউসের এইটা এইখান থেকে শুরু হচ্ছে, ওয়াইল থেকে শুরু হয়ে এই যে 6 নাম্বার লাইন পর্যন্ত এসে থেমে যাচ্ছে। এই 6 নাম্বার লাইন পর্যন্ত এসে থেমে যাচ্ছে। এরপরে লুপের বাইরে গিয়ে আমরা যদি এই শুরু থেকে কোনো কিছু লিখি, সাপোজ প্রিন্ট এন্ড এন্ড, এটা কিন্তু লুপের ভিতরের কোনো পার্ট না, এটা কিন্তু লুপের বাইরের পার্ট। সো আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে এখানে 1 2 3 আসার পর এন্ড চলে আসবে। হ্যাঁ, এন্ড চলে এসেছে, কারণ এটা লুপ যখন ব্রেক করে দিচ্ছে তখন লুপের বাইরের যে কাজটা আছে সেই বাইরের কাজটা ঠিকই করছে। সো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে কন্টিনিউ এর। এটা 1 1ই রাখছি, লেস দেন ইকুয়ালস টু 5 রাখছি, আই রাখছি। আমি এই ইনক্রিমেন্টের ভ্যালুটাকে উপরে নিয়ে যাচ্ছি, ইনক্রিমেন্টের ভ্যালু উপরে নিয়ে গেলাম। এরপর এখানে একটা কন্টিনিউ দিলাম, কন্টিনিউ কন্টিনিউ কিন্তু ছোট হাতে হতে হবে, অ্যান্ড দেন একটা কন্ডিশন দিয়ে দিলাম প্রিন্ট প্রিন্ট হ্যালো হ্যালো। প্রিন্ট হ্যালোটা আমরা একটু ইফ কন্ডিশনের বাইরে নিয়ে আসবো, অর্থাৎ লুপের ভিতরেই রাখবো, বাট ইফের বাইরে। সো এটা আসছে। So এখন যদি রান করি তাহলে দেখা যাচ্ছে 1 এর পর হ্যালো, 2 এর পর 3 আসতেছে, 3 এর পর হ্যালো,
4 এর পরে হ্যালো, 5 এর পরে হ্যালো, তারপর এন্ড চলে আসতেছে। তাহলে 2 আর 3 এর মাঝখানে হলোটা কি সেটা আমরা একটু দেখব। আচ্ছা, এখানে যখন 1 কি লেস দেন 5? ইয়েস, লেস দেন 5, তাহলে 1 প্রিন্ট হচ্ছে এখানে। 1 প্রিন্ট হলো। 1 প্রিন্ট হওয়ার পর দেখলো যে 1 প্লাস ইকুয়ালস টু 1। তাহলে এখানে কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে 2 কি ইকুয়ালস টু 3? না। তাহলে এটা প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? হ্যালো প্রিন্ট হবে। সো আমরা এটা দেখতে পাচ্ছি এখানে। এই যে 1 এর পরে হ্যালো প্রিন্ট হয়েছে। 1 প্রিন্ট হয়েছে প্রথমে, পরে হ্যালো প্রিন্ট হয়েছে। এরপর আবার চেক করবে হোয়াইল লুপে গিয়ে যে 2 টা কি লেস দেন 5 কিনা। হ্যাঁ, 2 লেস দেন 5, তাহলে আবার আবার 2 প্রিন্ট করবে এখানে। 2 প্রিন্ট করলো। 2 ইনিশিয়ালাইজ করলে আবার হয় হলো 3। এখন 3 কি ইকুয়ালস টু 3? হ্যাঁ, ইকুয়ালস টু 3। তাহলে এখানে কন্টিনিউতে গিয়ে আমরা এই কন্টিনিউ এর নিচে যে পার্টটা আছে হোয়াইল লুপের ভেতরে, সেই পার্টটাকে স্কিপ করব। তাহলে যদি হ্যালোকে স্কিপ করি তাহলে এখানে আর হ্যালো বসবে না 2 এর পরে। 2 এর পরে আর হ্যালো বসবে না। তাহলে এখানে 3 আসতেছে। এখানে ইনক্রিমেন্ট করার পর যেহেতু 3 আসতেছে, তাহলে 3 আবার উপরে যাবে। উপরে গিয়ে 3 চেক করবে 3 লেস দেন 5 কিনা। হ্যাঁ, 3 লেস দেন 5। তাহলে আবার 3 প্রিন্ট করতেছে। তারপর আবার ইনিশিয়ালাইজ করতেছে। কত? সরি, ইনক্রিমেন্ট করতেছে। ইনক্রিমেন্ট করতেছে। এটা হয়ে যাচ্ছে 4। 4 কি ইকুয়ালস টু 3? না। তাহলে আবার হ্যালো প্রিন্ট হচ্ছে। এখানে হ্যালো প্রিন্ট হচ্ছে। তারপরে আবার এটাও পড়ে যাচ্ছে। 4 দেখতেছে। 4 কি লেস দেন ইকুয়ালস টু 5? হ্যাঁ। তাহলে এখানে 4 প্রিন্ট হচ্ছে, এখানে 4 প্রিন্ট হচ্ছে। তারপরে আবার 4 এর ভ্যালুটা বের হয়ে যাচ্ছে 5। 5 কি ইকুয়ালস টু 3? না। তাহলে আবার হ্যালো প্রিন্ট হবে। এখানে হ্যালো প্রিন্ট হচ্ছে। তারপর আবার হোয়াইল লুপে যাচ্ছে। 5 কি লেস দেন ইকুয়ালস টু 5? হ্যাঁ, ইকুয়ালস টু 5। সেহেতু 5 প্রিন্ট হবে। এখানে 5 প্রিন্ট হলো। 5 ইনিশিয়ালাইজ হয়ে সরি, ইনক্রিমেন্ট হয়ে হলো 6। তো 6 কি ইকুয়ালস টু 3? না। তাহলে আবার হ্যালো প্রিন্ট হবে। এখানে আবার হ্যালো প্রিন্ট হয়েছে। তারপরে আমরা আবার চেক করব I এর ভ্যালু যেহেতু 6, 6 কি লেস দেন ইকুয়ালস টু 5? না। তাহলে আমরা লুপের কাজটা শেষ করলাম। শেষ করে ফাইনালি লাস্টে এসে লুপের বাইরে এসে প্রিন্ট করে দিলাম এন্ড। এখানে এন্ড প্রিন্ট হয়ে গেল। আশা করি এই জিনিসটা বোঝা গেছে যে ব্রেকের কাজ কি আর কন্টিনিউ এর কাজ কি। কন্টিনিউ এর কাজ হচ্ছে এই নিচের পার্টটা স্কিপ করা যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। আর ব্রেকের কাজ হচ্ছে পুরো লুপ থেকে বের হয়ে আসা। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভিডিওটাকে প্রচুর লাইক দিন, শেয়ার দিন, কমেন্ট করুন। আপনাদের কোনো কোয়েরিজ থাকলে বা কোন বিষয়ের উপর ভিডিও চান সেই বিষয়ে লিখে পাঠাতে পারেন। আর এতে আমাদের উৎসাহ বেড়ে যায়। সো থ্যাংক ইউ সো মাচ।